ওয়েলকাম এভরিওয়ান, মেডিসিনারির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্যারাগ্রেভিটি ক্যালকুলেশন সম্বন্ধে জানবো, যেটা আমাদের গাইনি অফ লং কেসে ফ্রিকুয়েন্টলি থাকে এবং এটা নিয়ে প্যারা খায় নাই এমন স্টুডেন্ট কিন্তু কমই আছে। তো এটার কনসেপ্ট আমরা ক্লিয়ার করার চেষ্টা করব আজকে। তো গ্রেভিটি এবং প্যারা ক্যালকুলেট করার আগে আমাদের এগুলোর ডেফিনেশন সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট থাকা জরুরি। গ্রেভিটি টোটাল নাম্বার অফ কনসেপশনস ইনক্লুডিং দ্য প্রেজেন্টিং ওয়ান, তাই না? তাহলে কনসেপশন, সেটা নর্মাল হোক অ্যাবনর্মাল হোক, ঠিক আছে, টোটাল নাম্বার অফ কনসেপশনস ইনক্লুডিং প্রেজেন্ট ওয়ান। নর্মাল অ্যাবনর্মাল কেন বললাম? কারণ অনেক সময় এই কনসেপশনগুলো কমপ্লিকেটেড হতে পারে, যেমন মুলার প্রেগনেন্সি, একটপিক প্রেগনেন্সি কিংবা এভরশন, এই সবগুলোই কিন্তু কী হবে, এখানে গ্রেভিটাতে কাউন্টে আসবে, তাই না? আর তাছাড়া যেটা এজ অফ ভায়াবিলিটি ক্রস করবে সেগুলো তো আসবেই। তাছাড়া প্রেজেন্ট যে প্রেগনেন্সি সেটাও কিন্তু এই গ্রেভিটাতে আসবে। প্যারায়ের ডেফিনেশন কি? টোটাল নাম্বার অফ ডেলিভারিজ আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি। এখানে টুইস্টটা হলো যে এজ অফ ভায়াবিলিটি আমরা এখানে 28 উইকস বাংলাদেশের পার্সপেক্টিভে, এবং 28 উইক্সের পরে যে প্রেগনেন্সিগুলো যাবে সেটা কিন্তু গেলেই হবে না, তার ডেলিভারি হতে হবে। ডেলিভারি হওয়ার পর সেটা পেরাতে কাউন্ট হবে। যেমন ধরো 36 উইক্স অফ প্রেগনেন্সি, সেটা কিন্তু এজ অফ ভায়াবিলিটি ক্রস করেছে, বাট এটা পেরাতে কাউন্ট হবে না, কারণ এখনও তো ডেলিভারি হয় নাই, ঠিক আছে? এটাই আমাদের কনসেপ্ট ছিল গ্রেভিটি এবং পেরাতে। তো এখানে কোশ্চেন আছে যে মোলার এবং ইকটোপিক প্রেগনেন্সি গ্রেভিটিতে কাউন্ট হয় কি না? অবশ্যই এটা হবে, তাই না? অ্যাবরশন সহ এই তিনটাই কিন্তু গ্রেভিটিতে কাউন্ট হবে, এবং গ্রেভিটা কিন্তু আমরা ক্রমবাচক সংখ্যা দিয়ে লিখবো, যেমন সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে, ঠিক আছে? আর টুইন, ট্রিপলেট, কুইন্টুপ্লেট এগুলো কি কাউন্ট হবে, মানে এগুলো গ্রেভিটি এবং পেরাতে আলাদা আলাদাভাবে কাউন্ট হবে কিনা, যেমন টুইনের জন্য 2 কাউন্ট হবে কিনা, ট্রিপলেটের জন্য 3 কাউন্ট হবে কিনা, তাই না? এগুলোতে আমি কনসেপ্টটা ক্লিয়ার করি। টুইন, ট্রিপলেট, কুইন্টুপ্লেট এটা তো একই প্রেগনেন্সিতে হচ্ছে, তাই না? প্রেগনেন্সি কিন্তু 1, যতটা বাচ্চাই হোক প্রেগনেন্সি 1, তার মানে এগুলো কিন্তু 1 হিসেবেই কাউন্ট হবে, গ্রেভিটিতে 1 হিসাবে যাবে। আর যদি এজ অফ ভায়াবিলিটি অতিক্রম করে সেগুলো ডেলিভার হয়, তাহলে পেরাতেও কিন্তু 1ই যাবে। টুইনের জন্য 1 যাবে, ট্রিপলেটের জন্য 1 যাবে, কুইন্টুপ্লেটের জন্য 4 যাবে, তাই না? এখন কখন প্লাস এবং কখন মাইনাস? এই প্লাস মাইনাসের বিষয়টা আসবে যখন প্রেগনেন্সিটা নষ্ট হবে, তাই না? প্রেগনেন্সি নষ্ট অথবা কোনো বাচ্চা যদি মারা যাবে, যদি সেটা এবরশন, একটোপিক প্রেগনেন্সি কিংবা মোলার প্রেগনেন্সি, যেটা 28 উইক্সের আগে যেটা হবে সেটাতে কিন্তু প্লাস দিয়ে আমরা প্রকাশ করব সংখ্যাটা, প্লাস এত। আর যদি এটা 28 উইক্সের পরে হয়, সেটা স্টিল বার্থ হতে পারে, আইইউডি হতে পারে কিংবা অ্যাক্সিডেন্টাল ডেথ হতে পারে, সেগুলোতে মাইনাস এই সংখ্যাটা আমরা লিখব। তাহলে আমরা কোয়েশ্চেনগুলো দেখে আমরা ক্লিয়ার করতে পারবো আশা করি। উমেন কারেন্টলি 36 উইক্স অফ প্রেগনেন্সি, হ্যাজ 1 প্রিভিয়াস ডেলিভারি। তাহলে ডেলিভারি একটা হয়েছে তার এজ অফ ভায়াবিলিটির পরে, তার মানে এখানে কিন্তু প্যারা 1, কিন্তু কারেন্টলি সে প্রেগনেন্ট, সেটা কিন্তু ডেলিভারি হয় নাই। যদিও এটা এজ অফ ভায়াবিলিটি ক্রস করছে, তাহলে সেটা কিন্তু পেরাতে যাবে না, তাহলে পেরা কিন্তু 1ই। আর গ্রেভিটার ডেলিভারি আগে একটা কনসেপশন হয়েছে, আর 36 উইক্স অফ প্রেগনেন্সি কারেন্টলি ইনক্লুডিং কারেন্ট, তার মানে এখানে গ্রেভিটা সেকেন্ড। আনসার দেখি আমরা, গ্রেভিটা সেকেন্ড, পেরা 1। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনে উমেন হ্যাজ টুইন বেবি, তার মানে এখানে কিন্তু গ্রেভিটাতে কিন্তু ইনক্লুড হবে 1, নট 2, ঠিক আছে? 1 নর্মাল বেবি, তার মানে এখানে আরও 2, এখানে 1 আর এখানে 1, 2। হ্যাজ টু এবরশন, তার মানে এটাও কাউন্ট হবে গ্রেভিটাতে, তার মানে 4, এবং কারেন্টলি প্রেগনেন্ট, তার মানে আরও 1 যোগ হলো, তার মানে গ্রেভিটা 5th। এবং পেরা কত হবে? পেরা এজ অফ ভায়াবিলিটির পরে, যেমন টুইন বেবি, সেটা কিন্তু এজ অফ ভায়াবিলিটি ক্রস করে ডেলিভারি হয়েছে, তার মানে এটা 1 হবে, 1 নর্মাল বেবি 1। আর এবরশন এবং কারেন্টলি প্রেগনেন্ট, এবরশন তো হবেই না, এবং কারেন্টলি প্রেগনেন্ট সেটা তো ডেলিভারি হয় নাই, তার মানে পেরা 2 হবে, সাথে তার 2টা এবরশন প্লাস 2 ব্র্যাকেটে এবরশন আমরা লিখব। তাহলে আনসারটা আমরা দেখে নিলাম, গ্রেভিটা 5th, পেরা 2 + 2 ব্র্যাকেটে 2 এবরশন। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমরা দেখি। উমেন কারেন্টলি 36 উইক্স অফ প্রেগনেন্সি, হ্যাজ ট্রিপলেটস বেবিস, হ্যাজ হিস্ট্রি অফ একটোপিক, মোলার এবং মিসড, তিনটাই একটা করে আছে, এবং প্রিভিয়াস হিস্ট্রি অফ স্টিল বার্থ, আইইউডি, অ্যাক্সিডেন্টাল ডেথ, এগুলো একটা করে আছে। তার মানে এখানে যদি গ্রেভিটা কাউন্ট করি, তাহলে এখন সে প্রেগনেন্ট, একটা 1, ট্রিপলেট বেবির জন্য 1ই কাউন্ট করবো 2, আর একটোপিক, মোলার, মিস 3টা, তার মানে 3 আর 2 5, আর এখানে স্টিল বার্থ, আইইউডি, অ্যাক্সিডেন্টাল ডেথ এটা 3টা, 5 আর 3 8, তার মানে গ্রেভিটা হবে 8th। এবং পেরা আমরা দেখি এজ অফ ভায়াবিলিটির পরে কোনগুলো ডেলিভারি হয়েছে। 36 উইক্স অফ প্রেগনেন্সি, এটা তো আর ডেলিভারি হয় নাই। ট্রিপলেট বেবিস, তার মানে এখানে 1 পেরা, আর স্টিল বার্থ, আইইউডি, অ্যাক্সিডেন্টাল ডেথ এগুলোও কিন্তু পেরাতে কাউন্ট হবে 4, আর একটোপিক, মোলার, মিসড এগুলো তো এজ অফ ভায়াবিলিটির আগে, এগুলো কাউন্ট করবো না, তার মানে পেরা 4। আর এখানে যেহেতু এজ অফ ভায়াবিলিটির আগে প্রেগনেন্সি লস হয়েছে, একটোপিক, মোলার, মিসড, তাইলে এটা +3 দিয়ে একটোপিক, মোলার, মিসড ব্র্যাকেটে লিখবো। এবং স্টিল বার্থ, আইইউডি, অ্যাক্সিডেন্টাল এগুলো যদি এজ অফ ভায়াবিলিটির পরে হয়েছে, সেক্ষেত্রে আমরা এটাতে -3 দিয়ে ব্র্যাকেটে মিসড, স্টিল এবং আইইউডি লিখবো। তার মানে এখানে আনসারগুলো আমরা দেখে নিলাম। এখন কনসেপ্টটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে। যদি এর মধ্যে কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। এখন আমি একটা ডেমো কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, সবাই এটার আনসার দিবা কমেন্ট সেকশনে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। তো আজকে এ পর্যন্তই ছিল, থ্যাংক ইউ।